গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি, লেখিকা সামিয়া, পর্ব ২৩। তারপর মেরিন কলিং বেল দিতে বারবার খুলে দিল সালমা ইসলাম। মেরিন ভেতরে ঢুকতেই মেরিন অবাক হয়ে বাসার চারদিকে তাকালো। খুব সুন্দরভাবে সাজানো। ফাহিম, কিরে বোনও পছন্দ হয়েছে? তোর পছন্দের নীল কালার থিমে সবটা সাজিয়েছি। মেরিন, হ্যাঁ ভাইয়া, খুব 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 পছন্দ হয়েছে। সাজাদুল ইসলাম, মা মেরিন, এই নাও, এই ড্রেসটা পরে আসো তো। তারপর রাশিদুল ইসলাম ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে বলল, রাশিদুল ইসলাম, এই নে মা, এখানে কিছু সাজসজ্জার জিনিস আছে, এটা দিয়ে রেডি হয়ে এত। মেরিন সবার গিফট হাতে নিয়ে বলল, তোমরা এত কিছু করেছো আমার জন্য, ধন্যবাদ চাচ্চু আব্বু। সাজাদুল ইসলাম, হয়েছে, যা রেডি হয়ে নে। আর তোর বান্ধবীদের দাওয়াত দিয়েছিস তো? মেরিন, হ্যাঁ আব্বু, ওরা চলে আসবে। রাশিদুল ইসলাম, আচ্ছা, যা ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। তারপর মেরিন ওপরে চলে গেল নিজের ঘরে। ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে ওর বাবার দেওয়া ড্রেসটা পরে নিল, একটা নীল ব্রাউন। খুব সুন্দর লাগছে মেরিনের ফর্সা শরীরে। নীল কালারটা অনেক সুন্দর মানিয়েছে। আজকে আরও হিজাব করলো না, কারণ যেহেতু বাড়িতেই থাকবে, তাই চুলগুলোকে ছেড়ে দিয়ে একটু সুন্দর করে সেজে নিল। কিছুক্ষণ পর নিশি এসে বলল, নিশি আপু তুমি রেডি? মেহরিন, হ্যাঁ আমি রেডি। নিশি, তাহলে আমাকে একটু সাজিয়ে দাও না আপু প্লিজ। মেহরিন, আচ্ছা আয়। এরপর নিশিকেও সাজিয়ে দিল মেহরিন। নিশিও একটা গাউন পরেছে। আজকে দুজন রেডি হয়ে নামলো নিচে। ততক্ষণে রিয়া আর লাবণ্য চলে আসছে। ওরা নিচেই বসেছিল, মেহরিনের অপেক্ষা করছিল। মেহরিন নামতেই সবার দৃষ্টি গেল মেহরিনের দিকে। সালমা ইসলাম তো মেহরিনের কাছে যেয়ে বলল, সালমা ইসলাম, বাহ মাশাআল্লাহ, আমার মাকে কত সুন্দর লাগছে, কারো যেন নজর না লাগে। মেরিন, কি যে বলো না চাচি আম্মু। হুমায়রা ইসলাম, ঠিক হতে বলেছে মেরিন, আজকে তো সত্যি আমার মেয়েকে অনেক বেশি সুন্দর লাগছে। তারপর মেরিন একটু লজ্জায় পেল। কিছুক্ষণ পর ফাহিম এসে মেরিনের হাত ধরে নিয়ে গেল যেখানে কেক কাটবে সেইখানে। ফাহিম, হ্যালো এভরিওয়ান, এটা আমার একমাত্র সিস্টার, আমার ছোট বোন এবং আদরের বোন। সবাই হাততালি দিয়ে উঠল। তারপর মেরিনের কাছে রিয়া লাবণ্য যায় আর বলে, রিয়া, মাশাআল্লাহ মেরিন, অনেক সুন্দর লাগছে তোকে। লাবণ্য, হ্যাঁ ঠিক বলেছিস রিউ, ও তো সবসময় হিজাব পরে বাইরে বের হয়, আজকে অনেক সুন্দর লাগছে হিজাব ছাড়া। মেরিন, হয়েছে হয়েছে, তোদেরকেও অনেক সুন্দর লাগছে। নিশি তার বান্ধবীদেরকেও দাওয়াত দিয়েছে, তাই নিশি তার বান্ধবীদেরকে মেহরিনের সামনে দাঁড়ালো। নিশি, আপু ওরা আমার বান্ধবী, যাদের কথা তোমায় বলেছিলাম। মেহরিন, ও কেমন আছো তোমরা? নিশির বান্ধবীরা সবাই বলল, ভালো আছি আপু, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপু। মেহরিন, ধন্যবাদ, খাওয়া দাওয়া শেষ করে তারপর যাবা কিন্তু। সবাই বলল, আচ্ছা আপু। তারপর সাজ্জাদুল ইসলাম ফাহিমকে ডেকে বলল, সাজ্জাদুল ইসলাম, ফাহিম, চৌধুরী বাড়ির মানুষদের তুমি ইনভাইটেশন করেছিলে তো, ওরা এখনো আসেনি যে? ফাহিম, হ্যাঁ আব্বু, আমি তো কালকেই ওদেরকে ইনভাইটেশন করে আসছিলাম, বুঝতে পারছি না কেন এখনো আসে নাই। রাশিদুল ইসলাম, ফাহিম বাবা, তুমি একবার কল করে দেখো তো। ফাহিম, আচ্ছা চাচ্চু। তারপর ফাহিম শাওনকে ফোন দিল। শাওনের সাথে ফাহিমের ভালোই সম্পর্ক। শাওনকে মাত্র কল দিবে তখনই রায়হানের বাবা মা আর শাওন বাড়িতে ঢুকলো। ওদেরকে দেখে ফাহিম এগিয়ে গেল তাদের দিকে আর যেয়ে বলল, ফাহিম, আসসালামু আলাইকুম আঙ্কেল, আসতে কোনো সমস্যা হয়নি তো? শফিকুল ইসলাম, না কোনো সমস্যা হয়নি বাবা। সাজেদুল ইসলাম, আরে চৌধুরী সাহেব, আসুন আসুন। তারপর ফাহিম শাওনকে জিজ্ঞেস করে বলল, ফাহিম, রায়হান ভাই আসেনি? শাওন, শাওন, হ্যাঁ ভাই আসছে, বাইরে আছে, ফোনে কার সাথে যেন কথা বলছে। ফাহিম, আচ্ছা আসো ভেতরে। নাজমা চৌধুরীকে দেখে হুমায়রা ইসলাম এসে বললেন, হুমায়রা ইসলাম, আসুন আপা, আসতে কোনো সমস্যা হয়নি তো? নাজমা চৌধুরী, না না আপা, সব ঠিক আছে। হুমায়রা ইসলাম, তো রায়হান বাবা আসেনি? নাজমা চৌধুরী, জি নিয়ে এসেছি, ও একটু বাইরে আছে। তারপর হুমায়রা ইসলাম নাজমা চৌধুরীকে সোফাতে বসালেন। রিয়া ওদেরকে দেখে মেরিনকে বলল, রিয়া, মেরিন, ওদেরকে ইনভাইট করেছিলি নাকি? মেরিন, জানি না, মনে হয় আব্বু ইনভাইট করেছে। লাবণ্য, তাহলে তো মনে হয় রায়হান চৌধুরীও এসেছে, তাই না রে মেহরিন? মেহরিন, কি জানি, দেখতে তো পাচ্ছি না। তারপর লাবণ্য দেখলো রায়হান ফর্মাল গেটআপে বাড়ির ভিতর ঢুকছে। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।